ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই পথে চলাচলে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার। তবে সরেজমিনে দেখা যায় এই সীমা মানছে না কোনো যানবাহনই। হরহামেশাই এই গতি ১০০ কিলোমিটার বা এর চেয়ে বেশি হচ্ছে। অন্যদিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার থাকলেও তা শুধু সিগন্যাল সাইন কিংবা পুলিশের দু একটি অভিযানেই সীমাবদ্ধ। এদিকে শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার এবং অন্যান্য যানবাহন ঘণ্টায় ৪০ কিলোমিটার নির্ধারণ বাস্তবসম্মত নয় দাবি মোটরসাইকেল চালকদের। যদি ৫টা ১০টা মোটরসাইকেল যদি একসাথে ৩০ গতিতে যায় তাহলে পেছনের গাড়িগুলোর অবস্থা কী হবে? হয় আমাদের মেরে যাবে, না হয় তারা জ্যামে আটকা থাকবে, বাস গতি আরও রোধ করে দেওয়া হলো। আসলে এটা কোনো সমাধান না। সমাধানটা খুঁজতে হবে বেপরোয়া বাস চলাচল, ট্রাক চলাচল এদেরকে নিয়ন্ত্রণ না করে শুধু মোটরসাইকেলের গতি কমিয়ে কিন্তু দেশটাকে এগিয়ে নেওয়া যাবে না। ৩০ কিলোমিটার মানে বেগে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা না হলেই মানলাম, কিন্তু আশেপাশে বাস ট্রাক তো আমাদেরকে ওভারটেক করার জন্য গণপরিবহনগুলো আমাদেরকে সেই স্পিড লিমিটটা রাখতে দিচ্ছে না। আজকে সকালেই আমি যখন এটা ট্রাই করেছি দেখা যাচ্ছে ট্রাক আমাকে ওভারটেক করার জন্য আমাকে পাশ কাটিয়ে চলে গিয়েছে। তাহলে এটা তো আমাদের জীবনের জন্য ঝুঁকি হয়ে গেল। ওনারা আবার ওই ২৫০ সিসি ৩৫০ সিসি এগুলো আবার অনুমোদন কেন দিচ্ছে? এগুলা আসলে যেগুলো আপনার ১২০-এর উপরে যেগুলো এগুলো তো বাংলাদেশ থেকে দূর করে দেওয়ার দরকার। ওনারা ৩৫০, ২৫০ এগুলো আনতেছে, অনুমোদন দিচ্ছে সিসি, আবার ওনারাই আবার ৩০ সিসি ৩০-এ চলারই করতেছে। এটা কি সম্ভব? ৩০-এ চালানো সম্ভব না। নতুন নির্দেশিকায় ১০ ধরনের যানবাহনের জন্য সড়কের ৬টি ক্যাটাগরিতে গতিসীমা নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক ভেদে ব্যক্তিগত গাড়ি ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ৮০ কিলোমিটার, আর মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৬০ কিলোমিটার। না, আগের বিষয়টা ছিল, আমি তো আগে আপনাকে বলছি যে আমাদের আইনের বাধ্যবাধকতা আছে গতিসীমা নির্ধারণ করা। আর আগে এটা পুলিশ যেটা বিভিন্ন জায়গায় আইনগত ব্যবস্থা নিত সেটা আসলে মূলত আইনের আওতায় কোনো গতিসীমা না, সেটা হচ্ছে একটা সবার সিদ্ধান্ত অনুসারে, এবং আমরা সেই গতিসীমাটা প্রতিপালনের জন্য আমরা পুলিশ বিভাগকে আমরা অনুরোধ জানিয়েছিলাম, সেইভাবে সেটা করা হয়েছিল। এবং আপনি জানেন কর্তৃপক্ষেরই এটা গতিসীমা নির্ধারণ করার প্রধান দায়িত্ব। আগে যেটা ছিল সেটা হচ্ছে মূলত একটা মিটিংয়ের সিদ্ধান্তের কারণে, মিটিংয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে সেটা ছিল। দেখেন, যেটা ছিল সাধারণত 2টা গাড়ির একটা গতিসীমা নির্ধারণ করা ছিল এবং বিভিন্ন রাস্তা ভেদে এটা গতিসীমা নির্ধারণ করা ছিল না। এখন কিন্তু আমরা সমস্ত গাড়ির, আগে কিন্তু মোটরসাইকেলের গতিবেগ নির্ধারণ করা ছিল না, থ্রি হুইলারের গতিবেগ নির্ধারণ করা ছিল। আমরা সমস্ত গাড়িরই গতিসীমা নির্ধারণ করেছি এবং রাস্তা ভেদে আলাদা আলাদা করে দিয়েছি। কাজে এটা তো বাস্তবায়ন হবে বলেই তো আমরা প্রজ্ঞাপন জারি করেছি। আমরা গতিসীমা যেটা শহরের মধ্যে 30 কিলোমিটার নির্ধারণ করেছি মোটরসাইকেলের জন্য। ঢাকা শহরে গড় গতি কত? ঢাকা শহরে 8 থেকে 10 কিলোমিটারের বেশি তো গড় গতি না, তো সেইখানে 30 কিলোমিটার গড় গতির তুলনায় তো অনেক বেশি। যানবাহনের জন্য গতিসীমা নির্ধারণকে স্বাগত জানালেও এটা বিজ্ঞানসম্মতভাবে নির্ধারণ করা হয়নি বলে মনে করছেন বুয়েটের এই অধ্যাপক। এবং যখন গতির তারতম্য তৈরি হবে দেখা যাবে পিছন দিকে ধাক্কা দেওয়ার যে একটা ঝুঁকি সেটা বাড়বে, এবং যেহেতু আমাদের অনেক মহাসড়কের মাঝে এখনও বিভাজন নাই, পিছনের যে যানবাহন আছে তার গতিসীমা যদি বেশি হয় সে কিন্তু অনেকটা বাধ্য হবে বারবার আপনার লেন পরিবর্তন করা বা ওভারটেকিং যে কথা বলি সেই ওভারটেকিং করবে। তো ওভারটেকিং তো আমরা জানি একটা ঝুঁকিপূর্ণ পরিচালনা। যারা এই কমিটিতে কাজ করেছে তাদের আসলে প্রকৌশল জ্ঞানের সীমাবদ্ধতা আছে, ধারণা পরিষ্কার না। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। যানবাহন ভেদে গতিসীমা থাকে সেই ধারণাটা তারা আসলে বাংলাদেশে